জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 9 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। আমরা যদি সেই মহান চিরন্তন সত্তার সঙ্গে ঘনিষ্ঠ হইয়া থাকি, তবে আমাদের কোনো ক্ষতিই হইতে পারে না। মুখস্থ করা যায়, চিত্তমম শান্ত আজি উষাকাল হতে। অশান্ত হৃদয় আমার জুড়াইয়া দিয়াছে নবীন আশার এক স্নিগ্ধ সমীরণে। অবসান হইল মোর জীবনের ভার, স্নাত আমি এই শ্রান্তি হারা নবজীবনের নীড়ে। বরশিরে যাহা তুমি প্রভু, কৃপা করি তব অযোগ্য সন্তানের শিরে। উপদেশ। ধর্মজীবনের অর্থ এই যে সকল কিছুই নূতনভাবে, নূতন অনুভূতিতে, নূতন চিন্তায়, নূতন প্রাণে সঞ্জীবিত হয়। এমনকি দেহও নবীনতা ও পবিত্রতা লাভ করে। আমরা যে ভগবানের সন্তান, ইহা প্রমাণিত করিবার অশেষ সুযোগ আমরা প্রতিনিয়ত পাই। কিভাবে? কথাই নয়, আমাদের ভালোবাসায়, সেবায় এবং আমাদের জীবনধারার মধ্যে। প্রার্থনা। মা ভগবতী যেন আমায় আধ্যাত্মিক আনন্দ দান করেন এবং আমার হৃদয়কে সকল সন্দেহ ও নৈরাশ্য হইতে মুক্তি দেন। আমার সকল চিন্তা, সকল প্রার্থনা যেন নিয়ত তাঁহারই দিকে চালিত হয়। তিনি যেন আমার প্রাণকে অধিকতর নিঃস্বার্থ প্রেম, দীনতা, ধৈর্য, শান্ত ও নিরহংকারভাবে পূর্ণ করিয়া দেন। শান্তি ও শুদ্ধসত্ত্ব ভাব যেন আমার অন্তরে নিত্য বিরাজ করে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।